নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে বাংলাদেশ, জানালো ডিসিসিআই। অবশ্য বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই কিন্তু নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটি। ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি, মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আর্থিক বাজারের অস্থিরতা, ব্যালেন্স অফ পেমেন্ট ও টাকার অবমূল্যায়নের মতো কয়েকটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে দেশ। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলনে এই কথা বলেন সভাপতি। অতীতের মতো বাংলাদেশ যত দ্রুত সম্ভব এসব অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাতই অর্থনৈতিক চ্যালেঞ্জে মোকাবিলার চেষ্টা করছে। তবে অর্থনীতি প্রবৃদ্ধি স্থিতিশীলতার ধারায় ফিরিয়ে আনতে এবছর বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিসিসিআই সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সিএমএসএমগুলোকেই প্রযুক্তিকে ভিত্তিক করা এবং সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তিনি আমদানি বিকল্প শিল্পের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে ডেডিকেটেড ক্রেডিট লাইন, ঋণ গ্যারান্টি এবং ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই এবং শিল্পভিত্তিক স্টার্টআপগুলোর জন্য অর্থায়নে অ্যাক্সেস বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানি ফ্যাক্টরিং, আন্তর্ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় এবং রেমিটেন্স প্রবাহে আরও প্রণোদনা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে পারে। বাণিজ্য অবকাঠামো ও পুঁজিবাদের অংশগ্রহণের জন্য অল্টারনেটিভ ট্রেন্ড বোর্ডকে উৎসাহিত করার দাবি জানান তিনি। ডিসিসিআই সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারি, সহসভাপতি মোহাম্মদ জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্যবেক্ষকের সংসদরা এই সময় উপস্থিত ছিলেন। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিওটি কীরকম লেগেছে বা এই তথ্যটি আপনাদের কীরকম লেগেছে সেটি কিন্তু আমাদের জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই সেটি কমেন্টে জানাবেন।